যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকেই সংখ্যালঘু হয়ে আছি, এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। এদেশে ৯৬% মুসলমান আর বাকি ৪% অন্য জাতি। সেখানে বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো ২.৫% হবে। এই ২.৫% যদি ওরা জন্ম নিয়ন্ত্রণ বাদ দিয়ে যদি সন্তান নিতে থাকে, ৯৬% হতে কত সময় লাগবে বলেন তো? কব্বরে চলে যাবে না? ওদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সূক্ষ্ম। তার মানে মানুষরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালাই না। আলা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। ১-২ দিন আমরা শাসন করি না, বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম। যদি আমাদের ধর্মে সত্যিই বাড়াবাড়ি থাকতো, কাড়াকাড়ি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে এই স্বাধীনতার পর থেকে ২৪ সালের আগস্টের ৫ তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরও এরপরে খুঁজে পেতেন না। আমরা আরো পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছে বলেন? পৃথিবীর সবচাইতে বড় পরধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে। ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড়নাই মেরে ফেলবো কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। আপনারা জানা থাকলে বলেন তো। আপনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সূক্ষ্ম ষড়যন্ত্র করার জন্য যাদের প্রলোভনে এই কাজগুলো করছেন আপনারা থামবেন। এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছে, সত্যি কথা বলছে, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের ৯৬% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামধারী পেছনে কলকাঠি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কথা বলে না কেন? যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলেই তো তাই। আপনারা ২ বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি। এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায়, তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আজ ৩ মাস হয়ে গেল ২ বোন গেছেন, একটা টাকাও পাঠান না। আমরা কি করে চলবো? আশা করছি টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। ২ বোন মিলে, কেউ দুলাভাইয়ের বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়। আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না। তা আপনারা কি করছেন? অনেকে তো দুলাভাইয়ের পকেটও মারে। ২ জন মিলে আমি চাই, এদেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছেন অন্তত রেমিটেন্স পাঠান। ৩ মাসে যদি ১ লাখ করেও পাঠাতেন, তাও ৩ লাখ। একটা টাকা আমরা এখনো পাইনি। আমরা ঋণের বোঝায় জর্জরিত, আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন। এদেশের মানুষ কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টে আর নেই। এক কথা বলুন, এখন কি নভেম্বর মাসের ২৭ তারিখ চলছে, আর ১ মাস ৩ দিন পরে এদেশের চিত্রই পাল্টিয়ে যাবে। ২৫ সালে যাবো আমরা। আর আমার মনে হচ্ছে বাংলাদেশ ২৫ সালে যাবে। কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে। এদেশ কোরআনের হাতে যাক, আমরা চাই না। ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে, এটা চান কিনা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে ভাই, কথাগুলো যেন ঠিক থাকে। হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব, ২ জন নবী তাদের মরণের আগে সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে?
দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এই জন্য আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। একদিন, 2 দিন, 5 দিন না, বছরের পরে বছর পড়তে থাকেন। টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বউ 3 বছর কোরআনে কারিম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়েরাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেয়নি, নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আমরাও চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন, বোঝেন, আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামী শান্তি ধর্মে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই 2 জন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না। এই জন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আজ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন টিকে থাকতে পারবেন না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। ও যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, বিরক্ত করেন কেন, যখন তখন আসেন খালি পানি নিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে যে নৌকার একটা তক্তা খুলছে। আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক, নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো? এই বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে। বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে সমকামিতা দিয়ে, আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে। এক কথা বলছেন। এই জন্য আমাদের উচিত নিচে যারা যাই করছেন আমাদের উপর থেকে দরকার হয় বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান, দরকার হয় আপনাকে মারধর করবো। এরপরও যদি না শুনতে চান, দরকার হয় বেঁধে রাখবো। এরপরও যদি নড়াচড়া করেন, মেরে ফেলবো। তারপরও আমি নৌকার তলা খুলতে দেব না। পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবেন। এদেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে, মৃত সাগর। কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরো আল্লাহর সিস্টেম পাল্টিয়ে ফেলেছে। পুরুষে পুরুষে বিয়ে। গত পরশুদিন কুষ্টিয়ায় 2 মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায়। ওরা বলছে আমরা মহিলায় বিয়ে যদি না দিন আমরা 2 জনই মারা যাবো। কোথায় পৌঁছিয়েছে চিন্তা করেছেন? এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক। আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরবো তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না। মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আজ বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়তে বলবেন রাজি হয়, রোজা রাখতে বলবেন রাজি হয়, হজ করতে বলবেন টাকা খরচ করেও রাজি হয়, দান সাদকাও মাঝে মাঝে করতে বলবেন করবে। কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মানুষের আদর্শ যখন মানতে বলা হয় তখন এই লোকটা রাজনীতির গন্ধ খোঁজে। কথা বুঝতেছেন? আমি কি বেশি বলে ফেললাম? এরকম মানুষ দেশে নেই। হ্যাঁ, নবীজি যে 23 বছরের জিন্দেগি নবুয়তের বলা হয় 40 থেকে 63, এই 23 বছরের 13 বছর মানতে রাজি আছে। কারণ 13 বছর নবীজি শুধু মায়ের খেয়েছিলেন। কথা বলেন না কেন? 13টা বছর তিনি অত্যাচারিত, জুলুম, নির্যাতনে নিষ্পেষিত হয়েছিলেন। 3টি বছরের ভেতরে জেলেও ছিলেন। তার যে জেল, আমাদের এই জেলের মতো খাবার দেওয়া হতো না। তিনি গৃহবন্দী ছিলেন। শিয়াবে আবি তালিব নামে এই জেলখানায় 3টা বছর প্রায় 54 জন মানুষকে নিয়ে তিনি পড়েছিলেন। এই কথাগুলো যখন বলবেন, কিছু মানুষ আছে বলে আবেগে কান্নাকাটি করবে। ও বলবে হুজুর আপনিও কাঁদেন, আমরাও কাঁদি। এই লোকটার কাছে যখন বাকি 10 বছর মদিনার জীবনে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, আর রাষ্ট্রপ্রধান হতে হলে কি করা লাগে, এই কথাগুলো যখন বলা হয় তখন বলে কি এটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ। যেই নবী 13 বছর মক্কায় মাইর খেয়েছিলেন,
ওই নবী 10 বছর মদিনাতে যতগুলো কাজ করেছেন 13 বছর মেনে নিলে 10 বছর মানা লাগবে। ওই 10 বছরে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের সর্ব অধিনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে কাজগুলো করা লেগেছিল, মদিনাতে যাওয়ার পরেই তিনি ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। এটা তো আমি বানালাম নাকি? ঐতিহাসিক ভাবে সত্য কথা। আউস, খাজরাজ, বনু কায়নুকা, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, এই তিনটা দলকে নিয়ে মদিনায় নবীজির যে ছোট একটা দল, এই নিয়ে তিনি 4 দল গঠন করেছিলেন। তাহলে 4 দল গঠন করা এটা বানানো না, এটা নবীর জীবনীতে আছে। এটা যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, 4 দলীয় জোট করা জায়েজ আছে। এখন যদি বলেন হুজুর কোন দিকে যাচ্ছেন, কোন দিকে না, ইসলাম এইভাবে এসেছে। বিশ্ব নবী কি জানতেন না যে না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এরা এই মুশরিকরা প্রকাশ্য শত্রু, এদের সাথে আমি কিসের জোট করব? নবীজি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জোট করেছিলেন, না ইসলাম ধ্বংস করার জন্য? এতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারেন না? আজ যারা সত্যি ইসলামের ধ্বজাধারী, সত্যি ইসলামকে যারা রাষ্ট্রীয় ভাবে এই 10 বছরের মতো দেখতে চায়, ওই মানুষগুলো যদি ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের মতো মানুষদের সাথে জোট করা লাগে করবে। কারণ 13 বছর মায়ের খাওয়া ওয়াজ তো ভালোই শোনেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এই ওয়াজ শুনতে মনে চায় না? নবীজি তো 13 বছর মায়ের খেয়েছিলেন, আমরা তো অলরেডি 15 বছর মায়ের খেয়ে ফেলেছি। কথা বলেন না কেন? অন্তত 15টা বছর আমাদের জীবনে শুধু মায়ের খাওয়াই গেল। এখন আমাদের কি মনে চায় না নবীর মতো 10 বছর একটু চেয়ারে বসে? আপনি এবার মনে করছেন হুজুর মনে হয় দুনিয়াদার হয়ে গেল। তাহলে নবীজি দুনিয়াদার ছিল? বলেন, বিশ্ব নবী যদি 10টা বছর চেয়ারে বসার পর রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছরে কোরআন দিয়ে মদিনা চালানোর পরে তিনি ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10টা বছর কোরআনে কারিম দিয়ে যোগ্য এবং সৎ এ মানুষ দিয়ে চালাতে পারেন, এদেশে 10 বছর পরে শুনতে পারবেন খায়রুল কুরুনি করনি। ওইটা শোনার জন্যই তো আমরা চাই। শুধু সৎ মানুষ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এ বাংলাদেশে 15.5 বছরে আমরা সৎ মানুষ অনেককে দেখেছি, কিন্তু সৎ মানুষ হলো যোগ্য না হওয়ার কারণে তার ওই জায়গাটা ঠিক রাখতে পারে নাই। আমি ঝিনাইদহ এক জায়গায় একটিও তার বাড়িতে গিয়েছিলাম নাস্তা করার জন্য। উনি চা দেওয়ার পরে এমন একটা ফ্রিজে চা দিয়েছে, নিচে ভাঙা। আমি দেখেই হেসে ফেলেছি। তো জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে, বলে হুজুর কেন হাসেন? আমি জানি। আমি একটা টিয়নো, ওসির উপরে আমার মান একটা থানায়, ওসি পর্যন্ত আমার স্যার বলে ডাকে। এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি, আর আমি আপনাকে চা দিলাম ফ্রিজ ভাঙা, এই জন্য আপনি হাসেন? গতকালকে সকাল 11টার দিকে আমার কাছে 8 লাখ টাকা এসেছিল, শুধু একটা সই করলেই দিয়ে দিত। আমি দেইনি। লোকটা সৎ কিনা আর আসতে বলেন? কিন্তু সৎ থাকার পরও ঝিনাইদহের ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা তার একার জন্য সম্ভব হয়নি। কারণ আশেপাশে যা আছে সবই অসৎ, সবই চরিত্রহীন। উনি বলছিল আমি এইটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগতভাবে শান্তিতে আছি। আমি যে হারামটা নেইনি, হারামটা নিলে এরকম পিরিচ একটা না 1000টা পিরিচ আমি আজকে নিয়ে আসতে পারতাম। কিন্তু এই হারাম কাজটা ছেড়ে দিয়ে আমার পরিবারে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, এর ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ আমাকে দিয়েছে, যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না। কথা বুঝেছেন? তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভেতরে প্রভাব পড়ে, ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায়। এজন্য আশা করছি এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইনকামের দিকে পা বাড়ান, আপনি থামবেন। কারণ হারামকে আল্লাহ ধ্বংস করেন, জায়েজকে আল্লাহ, বৈধকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সাদকা আছে, বৈধ জিনিস আছে, এগুলো আমি দিনের পরে দিন বরকত দিতে থাকি, বৈধ করি, বৃদ্ধি করি। আর যত হারাম কাজ আছে, অবৈধ জিনিস আছে, সুদ আছে, এগুলো ধ্বংস করি। এই 15.5 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল,
এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকার রাজপথে 8 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, এই পরিচয় দেওয়ার মতো কায়দা নেই। কথা বলে না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই? 15 কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে ওইটা দিয়েছিস, ক্ষমতা ছিল, পাওয়ার এই গাড়ি ঢুকিয়েছিস। এই জন্য পরিচয়ও দিতে চাই না, আর জানে ওখানে গেলেই বিপদ আরো বাড়বে, ও গাড়ি যাচ্ছে যাক। কি হইলো আপনার এই টাকা? 15 কোটি, একটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরেও এই মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন। যে কটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন, রাসূলুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ, তাকে শুধু 13 বছর না 23 বছরই আপনাকে মানা লাগবে। 13 বছর মানতে আপনার আপত্তি নেই, আমিও জানি। 10 বছর মানতে আপত্তি আছে, কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে। এই 10 বছরের ভেতরে বিশ্ব নবী মাত্র 8 বছর রোজা রেখেছিলেন। কয় বছর বলেন বলেন? এই 8টা বছরে তাও ফরজ রোজা তিনি 2টা অলরেডি ছেড়ে দিয়েছিলেন। একটা বদরের ময়দানে 17 রমজান, আর মক্কা বিজয়ের দিন 18 রমজান। 2টা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন। অথবা ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে, কেউ ভেঙে ফেললে, তার 2 মাস একাধারে 60টা রোজা করা লাগে। কথা বুঝতেছেন? 59টা করার পরে যদি আপনি একটা বাদ দেন, আবার 2 মাস করা লাগবে। আবার 59টা করার পরে যদি একটা বাদ দেন, আবার 60টা করা লাগবে। কত কঠিন বিধান রোজার! অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্ব নবী 2টা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন, না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? আজ যদি এরকম পরিস্থিতি আসে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধানও বাদ দেওয়া লাগে, মুসলমান তাই করবে। এটা নবীর পন্থা। বিশ্ব নবী এই 10 বছরে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন। তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল? বলেন বলেন? আজও বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজও বাদ দেওয়া লাগে, জায়েজ আছে? আর আসতে বলেন। আমরা যারা 13 বছর মানতে রাজি, বাকি 10 বছরের কথা বললে রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন। আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আপনাকে বাঁচার জন্য এটা বললাম। এখন আপনি কি করবেন ভাবেন। ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হযরতে মূসা। এখনকার যিনি প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল, তিনি মুহাম্মাদুর। জবান খুলে বলেন মুহাম্মাদুর। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেবার তৌফিক দেন, বলেন আমিন। আমি জানি অনেক মানুষ এখন এই সেন্সে ফিরে আসে না। এরা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করতে রাজি আছে। রাসূলের যে আদর্শ, উনি যা করেছেন ইসলামের জন্য, ইসলাম ধ্বংসের জন্য না, ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য। এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, দলীয় কাজ মনে করেন। কেন? আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি? এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে, মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে। তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য, রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য, যদি জট করে ইসলাম কায়েমের জন্য। এক কথা বলেন না কেন? কারণ ভালো করে আমরা জানি, ইসলাম যদি এদেশে কায়েম হয়, কোরআনে কারীম যদি এদেশে এজহার করা যায়, এজহার মানে বিজয় করা, প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না আপনি সুবহানাল্লাহ বলেন মানে? আমার প্রশ্ন হচ্ছে, আদখালা ইদখিলু এটা মুজারে না মাজি? এটা মাজি, অতীতের শব্দ। আদখালা
নবীজি কেন বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে কেন বললেন? আপনি তো এখনো মরেননি, জান্নাতে গেলেন কি করে? জবাব হচ্ছে, সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বিজয় থাকে কোন জায়গায়, ওখানে যে পরিবেশটা তৈরি হয়, হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মেনে ছেড়ে দেওয়া যায়, ওই পুরা জায়গাটা আমার আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেয়। আপনি যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আমরা তো এইটাই চাই। কথা বলে না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আল্লাহর কসম, হ্যাঁ এইটাই রাজনীতি। আমি তো এমন একটা পরিবার, সমাজ, রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না। এদেশে বহু জায়গা আছে, হারাম জানার পরও আমাকে হারাম কাজে বাধ্য করা হয়, হালাল জানার পরও আমি আঁকড়িয়ে ধরতে পারি না, আমার ছেড়ে দেওয়া লাগে। নাকি নেই? বলেন। এই যে অর্থনীতি বিভাগের দিকে তাকান, আজ কত ব্যাংকিং ব্যবস্থা দেশে কাজ করছে শুধু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, যাকাত, আল্লাহর কসম, সুদ ভিত্তিক যত ব্যাংক সম্পন্ন হয়ে যেত। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। অনেকেই মনে করি আছি এ আর কি, এ তো দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? 1 টাকা সুদের সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, ও যেন নিজের আপন মায়ের সাথে জেনা করে। আপনি টের পাচ্ছেন কি বললাম? এটা ঘৃণিত কাজ। যত খারাপ চরিত্রের মানুষ হোক, নিজের মায়ের সাথে জেনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি। পেয়েছি? অথচ অহরহ আমরা অনেক নামাজি মুসল্লি হাজি পর্যন্ত এই কাজে এখন জড়িত। জানে না, না জেনে হয়তো জড়িত হয়, অথবা জেনেও অনেকে করছে। এই যে টাকা ছেড়ে রাখে যারা, টাকা আসে মাসে মাসে 1000 টাকা দিলে 1200 টাকা করে পায়, 200 টাকা লাভ। মনে হয়তো লাভ মনে করে, ইন্টারেস্ট মনে করে নিচ্ছে, অথচ এটা সুদ। আসতে বলেন। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জেনা করে আসলেন। আপনি হয়তো না জেনে করছেন, এখন তো জানলেন। কি কথা বলেন না কেন? অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে হয়তো আঙ্গুল দিয়ে আছে, অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে, ওর ধান্দা আছে আমি জানি না তাই মানি না। দাঁত খুলে ফেলবে আল্লাহ। জানেন না মানে? ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে, মানার ফরজ তার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে এই জবাব দেন। ইসলামের কোন বিধান আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেনও না একটা গুনাহ, মানেন না আর একটা গুনাহ। আপনি জানেন না কেন? সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক, কানে আঙ্গুল দিয়ে হোক, এদিকে ওদিকে তাকিয়ে হোক, বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এটা সুদ। জানেন না? অন্তত এখন তো জানলেন। এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে, মায়ের সাথে কিন্তু জেনা করার গোনা উঠতেছে আমলনামায়। আপনি না খেয়ে মরে যান, তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না। এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে রেখেছে, মাসে মাসে 200 টাকা করে লাভ হয়। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা সত্যি ছেড়ে দেবেন? হাত তোলেন তো। এত মানুষ সুদ খায় এলাকায়, নাউজুবিল্লাহ। এই দাড়িওয়ালা মানুষ, আপনাকে বুঝে শুনে হাত তুললেন নাকি আন্দাজে? আন্দাজে, ঠিক আছে। বুঝে শুনে হাত তুলবেন, আন্দাজ হাত তুলবেন না। এই জন্য এমন একটা রাস্তা বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে কেন বললেন? আপনি তো এখনো মরেননি, জান্নাতে গেলেন কি করে? জবাব হচ্ছে, সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বিজয় থাকে কোন জায়গায়, ওখানে যে পরিবেশটা তৈরি হয়, হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মেনে ছেড়ে দেওয়া যায়, ওই পুরা জায়গাটা আমার আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেয়। আপনি যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আমরা তো এইটাই চাই। কথা বলেন না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আল্লাহর কসম, হ্যাঁ এইটাই রাজনীতি। আমি তো এমন একটা পরিবার, সমাজ, রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না। এদেশে বহু জায়গা আছে, হারাম জানার পরও আমাকে হারাম
কাজে বাধ্য করা হয়। হালাল জানার পরও আমি আঁকড়িয়ে ধরতে পারি না, আমারে ছেড়ে দেওয়া লাগে নাকি নেই বলেন? এই যে অর্থনীতি বিভাগের দিকে তাকান, আজ কত ব্যাংকিং ব্যবস্থায় দেশে কাজ করছে শুধু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, যাকাত আল্লাহর কসম সুদ ভিত্তিক যত ব্যাংক সব বন্ধ হয়ে যেত। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। অনেকেই মনে করি আছি এ আর কি, এ তো দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? 1 টাকা সুদের সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, ও যেন নিজের আপন মায়ের সাথে জেনা করে। আপনি টের পাচ্ছেন কি বললাম? এটা ঘৃণিত কাজ। যত খারাপ চরিত্রের মানুষ হোক, নিজের মায়ের সাথে জেনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি। পেয়েছেন? অথচ অহরহ আমরা অনেক নামাজি মুসল্লি হাজি পর্যন্ত এই কাজে এখন জড়িত। জানে না, না জেনে হয়তো জড়িত হয়, অথবা জেনে অনেকে করছে। এই যে টাকা ছেড়ে রাখে যারা, টাকা আসে মাসে মাসে 1000 টাকা দিলে 1200 টাকা করে পায়, 200 টাকা লাভ। উনি হয়তো লাভ মনে করে, ইন্টারেস্ট মনে করে নিচ্ছে, অথচ এটা সুদ। আসতে বলেন। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জেনা করে আসলেন। আপনি হয়তো না জেনি করছেন, এখন তো জানলেন। কি কথা বলেন না কেন? অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে হয়তো আঙ্গুল দিয়ে আছে, অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে, ওর ধান্দা আছে আমি জানি না তাই মানি না। দাঁত খুলে ফেলবে আল্লাহ। জানেন না মানে? ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে, মানার ফরজ তার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে এই জবাব দেন। ইসলামের কোন বিধান আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেনও না একটা গুনাহ, মানেন না আর একটা গুনাহ। আপনি জানেন না কেন? সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক, কানে আঙ্গুল দিয়ে হোক, এদিকে ওদিকে তাকিয়ে হোক, বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে টাকা আসে, এটা সুদ। জানেন না? অন্তত এখন তো জানলেন। এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে, মায়ের সাথে কিন্তু জেনা করার গোনা উঠতেছে আমল নামায়। আপনি না খেয়ে মরে যান, তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না। এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে রেখেছে, মাসে মাসে 200 টাকা করে লাভ হয়। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা সত্যি ছেড়ে দেবেন হাত তোলেন তো। এত মানুষ সুদ খায় এলাকায়, নাউজুবিল্লাহ। এই দাড়িওয়ালা মানুষ, আপনাকে বুঝে শুনে হাত তুললেন নাকি আন্দাজে? আন্দাজে, ঠিক আছে। বুঝে শুনে হাত তুলবেন, আন্দাজে হাত তুলবেন না। এই জন্য